সাফিয়া বেবি একটু ডান্স করো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেল টাইমে আমার ছেলের হ্যাবজোখানায় ওকে নাস্তা দেওয়ার পরে আমরা একটু এখানে আসলাম আমাদের এইখানে বাড়িতে। তো এখানে ঘুরে একটু দেখতেছি। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর মাশাআল্লাহ মরিচ গাছ, তারপর আনারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে কোনো দামি টব নেই, তারপরও এত যত্ন করার কারণে অনেক সুন্দর ফল আর শাক সবজি সব কিছু হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো বিকেল টাইমে এখানে আসলাম। তো এটা আরও আগের ভিডিও, তো এটা আমি আপলোড দিতে একটু দেরি হয়েছে। দেখতে পাচ্ছেন বিকেল টাইমে এখানে এসেছি, আর হয়তো বা আমরা যেতে যেতে একটু অন্ধকারও হবে। আর দেখতে পাচ্ছেন এখানে বেগুন, লেবু অনেক সুন্দর, তারপর আমরা বড়ই, ড্রাগন ফল, এই তো এটা ড্রাগন ফলের গাছ, আর পাশে আছে আম গাছ। অনেক গাছ আছে এখানে, তিত কাঁকরোল গাছ, পুঁই শাক গাছ, এই তো পুদিনা পাতা, মানে সব কিছু মিলে শিম গাছ। আর দেখতে পাচ্ছেন লেবুগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে আম গাছে আমও আছে। এখানে ছোট বাচ্চারাও ধরতে পারবে এই আমগুলা। আর এখানে হয়তো বা ছোটো কেউ উঠে না, সেই জন্য এগুলো রাখতে পারছে, না হলে ছোটো বাচ্চা যদি উঠে এগুলো একদিনে ছিঁড়ে ফেলবে সব কিছু। আর আমার মেয়ে তো বুঝতেছে না, ও বারবার ধরতে চাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন ও মানে কোনটা নিয়ে কোনটা ধরবে। দেখতে পাচ্ছেন বিকালবেলার ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, হালকা একটু মেঘলা হয়ে আছে আকাশটা। চারিদিকে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদেরকে এখান থেকে আপা শাক দেবে, তো শাক নিয়ে যাওয়ার জন্য, আর পুদিনা পাতা এগুলোও দেবে। তো আমরা আছি এখানে, এখন একটু দেখতেছি ওনাদের চাঁদ বাগানে কীরকম করেছে। অনেক সুন্দর করে সব কিছু যত্ন করে করেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আনারসটা অনেক সুন্দর হয়েছে, একদম লাগতেছে এটা, মানে এটা যে হয়েছে এটা বোঝাও যাচ্ছে না। লেবুগুলো অনেক বড় বড়, এখান থেকে আমাদেরকে লেবুও দিয়েছে, শাকও দিয়েছে। লেবুগুলো অনেক সুগন্ধি, এই তো। আর এই আমরা গাছ থেকেও একবার আমরা দিয়েছে, আমরা সহ গাছটা ছিল জলপাই গাছ। আর এখানে ফুল গাছও আছে অনেকগুলা, দেখতে পাচ্ছেন বড়ই গাছও আছে, হয়তো সামনে বড়ইও ধরবে। এখানে জাম গাছও আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছও ছিল। লিচু গাছটা আছে, লিচু এখন ধরে নাই, প্রথমে একবারেই ধরেছে। এই তো আমার মেয়ে অনেক খুশি, ও দৌড়াদৌড়ি করতেছে, এখানে ঘুরে ঘুরে খেলতেছে। আর বিকেল টাইমে আমার ছেলের যেখানে যদি যাওয়া হয় সেখান থেকে বাসায় চলে আসি। আর কোথাও তেমন যাওয়া হয় না, সময়টা চলে যায় আসলে। যাওয়ার জন্য চাই বা ইচ্ছা করে, কিন্তু দেখা যায় কোনো না কোনো কাজের ক্ষেত্রে আর যাওয়া হয় না। এই তো আমার মেয়ে আছে, ওর মতো খেলতেছে, ঘুরতেছে, সব দিক দিয়ে দেখতেছে। আর এখন একটু অন্ধকার হয়ে আছে, আমরা চলে যাচ্ছি বাসায়। এই তো এখন আমরা নিচে চলে আসতেছি ছাদ থেকে, এসে আমরা এখন নিচে থেকে বাসায় চলে আসব। আর আমার মেয়ে তো বাহিরে গেলে ও কোথাও না, বা এইটা না এটা, ওইটা না ওইটা, অনেক কিছু নেওয়ার জন্য করে, কান্না করে। এই তো দেখতে পাচ্ছেন গিয়েছি আমরা বিকেল টাইমে, এখন অন্ধকার হয়ে আছে, মাগরিবের সময় হয়ে গিয়েছে। এই কাঁঠালগুলো আমি আগের শর্ট ভিডিওতে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আসলে এবার অন্যবারের তুলনায় কাঁঠাল অনেক কম ধরেছে, আমও কম ধরেছে। আম ধরেছে একটা গাছে, আর একটা গাছে মাত্র 6টা আম ধরেছে। আর এখানে কাঁঠালগুলো আসলে ভালো করে খাওয়া হয় না, কারণ এগুলা অর্ধেক থাকা অবস্থায় এগুলা মানে নষ্ট হয়ে যায় কাঁঠালগুলা। এইবারে কাঁঠালও তেমন ধরে নাই। আর দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে অন্ধকার হয়ে আছে, এখন বাসায় চলে আসবো আমরা। আর মেয়ে যখন, ওকে যেহেতু নিয়ে গিয়েছি, ও বারবার দোকান দেখলে এটা না ওইটা, ওইটা না ওইটা কেনার জন্য কান্না করে। এই তো আমরা এখন বাসায় চলে আসব। আমার ভিডিও আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।